আচ্ছা দেখো, আমরা হচ্ছে যে আমাদের যে চলতরি চ্যাপ্টারটা আছে না, এখানকার আমরা হচ্ছে এই বর্তনীর যে তুল্য রোধ বের করতে হয় না, ওটা আমরা দেখবো। ঠিক আছে, তাহলে দেখো তুমি হচ্ছে বর্তনীতে তিনটা জিনিস পাবে। একটা হচ্ছে এদের সবগুলো রোধ কি থাকবে, সবগুলো রোধ হচ্ছে তোমার এই দিয়ে দিবে শ্রেণীতে। দেখো এটা একটা, এটা একটা, এটা একটা, সবগুলো রোধ হয় দিবে শ্রেণীতে, অথবা হচ্ছে দিতে পারে সবগুলো হচ্ছে সমান্তরালে, হ্যাঁ। আর অথবা তোমার মিশ্র বর্তনী থাকতে পারে, কিছু সমান্তরালে আবার কিছু হচ্ছে কি শ্রেণীতে, হ্যাঁ। তো তোমার দেখবা এই ম্যাক্সিমাম ক্ষেত্রে এটাই লাগবে, এই বর্তনীটাই মানে মিশ্র আকারে থাকে। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে শ্রেণী দেখবো, তারপরে সমান্তরালে যাব, দেন হচ্ছে আমরা মিশ্রটা দেখবো। ঠিক আছে, এখন দেখো শ্রেণী বর্তনীটা কি। মনে করো এটা তোমার ব্যাটারি না, এটা পজিটিভ এটা নেগেটিভ। তাহলে দেখো এখান থেকে কারেন্টটা বের হচ্ছে, হ্যাঁ, কারেন্টটা বের হয়ে 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 এই পুরো রাস্তা আসবে। দেন এখানে এখানে তো ওই আই কারেন্টই থাকবে, হ্যাঁ। দেন এই রোধের মধ্যে দিয়ে ওই কারেন্টটা গেল, তারপরে দেখো তো ওই আই কারেন্টটাই কি বের হয়ে আসবে। দেন আবার এই রোধের মধ্যে দিয়েও কি ওই আই কারেন্টটাই যাবে, আবার এই রোধের মধ্যে দিয়েও কি আই কারেন্টটা যাবে। সবশেষে কি করবে, এদিক দিয়ে এদিক দিয়ে এদিক দিয়ে কি আবার ব্যাটারিতে ব্যাক করবে। ঠিক আছে, তাহলে তুমি দেখো এই যে আমার সবগুলো রোধ আছে, এদের মধ্যে দিয়ে কি একই কারেন্ট যাচ্ছে না, হ্যাঁ। তখন একই কারেন্টটা যেহেতু যাচ্ছে, তাহলে আমরা এই বর্তনীটাকে কি বলবো, শ্রেণী বর্তনী। ঠিক আছে, যখন কয়েকটা রোধের মধ্য দিয়ে বা যতগুলো রোধের মধ্যে দিয়ে একই কারেন্ট যাবে। ঠিক আছে, এই যে দেখো এটা 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 এটার মধ্যে দিয়ে একই কারেন্ট যাচ্ছে না, তাহলে একই কারেন্ট যদি যেয়ে থাকে তাহলে আমরা বলবো এই রোধগুলো কিসে আছে, শ্রেণীতে আছে। ঠিক আছে, এখন দেখো সমান্তরালের ক্ষেত্রে দেখো কারেন্টটা কি, এটা পজিটিভ এটা নেগেটিভ, এদিক দিয়ে কারেন্টটা বের হইলো। দেন যখন এদিক দিয়ে যে 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 এখানে আসবে কারেন্টটা, দেখো এখানে এই কারেন্টটা আসলো। দেন এর কাছে তিনটা রাস্তা না, এদিকে একটা, এদিকে একটা, এদিকে একটা। ঠিক আছে, এখন ধরে নাও এই তখন এই আই কারেন্টটা মানে টোটাল কারেন্টটা ভাগ হয়ে যাবে। এদিকে ধরো I1, এদিকে I2, এদিকে হচ্ছে I3। ঠিক আছে, এখন এদিক দিয়ে I1 কারেন্ট যাবে, এদিক দিয়ে I2 কারেন্ট যাবে, এদিক দিয়ে কি I3 কারেন্ট যাবে। ঠিক আছে, এখন এই যে কারেন্টটা ছিল আই, এখন তিনটা রোধে কারেন্টটা তিন রকম হয়ে গেছে না, কারেন্টটা ভাগ হয়ে গেছে, মানে তিনটা রোধে ডিফারেন্ট ডিফারেন্ট কারেন্ট যাচ্ছে। তখন আমরা এই কি বলবো, এটাকে বলবো কি সমান্তরাল বর্তনী। ঠিক আছে, তোমার বইয়ে আরেকটা সংজ্ঞা দেওয়া থাকবে যে যদি কয়েকটা রোধের এক প্রান্ত এই যে একটা সাধারণ পয়েন্টে, অপর প্রান্ত হচ্ছে কি আরেকটা পয়েন্টে থাকে, তাহলে এটাকে হচ্ছে সমান্তরাল বলে। অথবা তুমি আমারটাও মনে রাখতে পারো, সেটা হচ্ছে কি যদি এই রোধগুলোর মধ্যে দিয়ে ভিন্ন ভিন্ন কারেন্ট যায়, তাহলে ওরা কিসে থাকবে, সমান্তরালে থাকবে। ঠিক আছে, এখন মিশ্রটা কি, দেখো এখান থেকে তোমার কি আই কারেন্ট বের হচ্ছে, এটা পজিটিভ এটা নেগেটিভ। দেন এই পর্যন্ত কি আইটা এসে 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 এখান পর্যন্ত দেখো আই আসছে। এই আই কারেন্টটা তো এই রোদের মধ্যে দিয়ে যাবে না, দেন বের হয়ে ওই আইটাই থাকবে। দেন আবার এই রোদে এখান পর্যন্ত আই, দেন ওই আইটা এখানে যাবে। ঠিক আছে, এই ওই আইটাই কি এই পর্যন্ত আসবে। দেন দেখো তিনটা রাস্তা, একটা দুইটা তিনটা, তাহলে এইদিকে যাবে I1, এদিকে I2, এদিকে হচ্ছে কি I3। ঠিক আছে, তাহলে এদিক দিয়ে I1 যাবে, এদিক দিয়ে কি I2 যাবে, এদিক দিয়ে হচ্ছে I3। ঠিক আছে, এখন এখানেও যে I3টা আছে, এই I3টা এর মধ্যে দিয়ে যাচ্ছে না, আবার তো এখানে আসে এই I3টা এর মধ্যে দিয়েও যাবে। ঠিক আছে, আর তো I3 অন্য দিকে যাওয়ার রাস্তা নেই। ঠিক আছে, দেন হচ্ছে আবার এই যে এখানে এসে তো এটা যোগ হয়ে আবার কি আই কারেন্ট হয়ে এদিক দিয়ে কি ব্যাটারিতে ব্যাক করবে। ঠিক আছে, এখন দেখো এই দুইটা রোধে কি একই কারেন্ট গিয়েছিল না, তাহলে এরা কিসে আছে, শ্রেণীতে। এই তিনটা রোধে কি, আচ্ছা চারটা রোধ আছে, এই চারটা, আচ্ছা এই দুইটাতে ভিন্ন রকম, আর এই দুইটা একই রকম। ঠিক আছে, এখানে একটু শ্রেণী হয়ে গেছে, এই দুইটা রোধ শ্রেণীতে হয়ে গেছে, আর এই দুইটা রোধ কিসে হয়ে গেছে, সমান্তরালে। দেন এই দুইটার সাথে এই দুইটা আবার কি সমান্তরালে আছে। ঠিক আছে, তাহলে আমরা কি বুঝতেছি, এখানে ভিন্ন ভিন্ন কারেন্ট যে যদি ভিন্ন ভিন্ন কারেন্ট যায়, তাহলে ওরা কিসে, সমান্তরালে। আর যদি একই কারেন্ট যায়, ওরা কিসে থাকবে, শ্রেণীতে। ঠিক আছে, এখন দেখো শুরুতে যদি আমি একটু যাই, এই যে কই গেল শ্রেণীটা। এখন দেখো আমি একটু নাম দিয়ে দিই, ধরলাম এটা হচ্ছে R1 রোধ, এটা আমার R2, এটা হচ্ছে R3। ঠিক আছে, এখন তোমাকে এখানে বলবে তুল্য রোধ বের করো, তুল্য রোধ। আচ্ছা, তুল্য রোধ জিনিসটা কি, এই সবগুলা রোধের পরিবর্তে এটা এটা এটার পরিবর্তে যদি তুমি একটা রোধ দিয়ে এদের কাজ চালিয়ে নিতে পারো। ঠিক আছে, তাহলে ওইটা হচ্ছে কি তোমার এই তিনটা রোধের তুল্য রোধ। ঠিক আছে, ওটাকে আমরা লিখবো হচ্ছে আর ইকুইভ্যালেন্ট, হ্যাঁ। এখন আর ইকুইভ্যালেন্ট শ্রেণী বর্তনীর ক্ষেত্রে, শ্রেণীর ক্ষেত্রে কি হবে, তিনটাই যোগ হয়ে যাবে, যতগুলা থাকবে। এদিকে যদি আরো কয়েকটা থাকতো, এমনি করে আরো কয়েকটা থাকতো, যদি সবগুলো যতগুলাই থাক না কেন সবগুলো কি হয়ে যাবে, যোগ হয়ে যাবে। R1 প্লাস R2 প্লাস R3, শ্রেণীর ক্ষেত্রে সবগুলা কি হয়ে যায়, যোগ হয়ে যায়, হ্যাঁ। এখন দেখো সমান্তরাল, এটা আমি নাম দিই, এটা হচ্ছে R1, এটা আমার R2 রোধ, এটা হচ্ছে R3 রোধ। সমান্তরালের ক্ষেত্রে তুল্য রোধ আর ইকুইভ্যালেন্ট, এটা কি হবে, এটা 1 বাই আকারে লিখবে। ঠিক আছে, এই যে প্রথমটা 1/R1 প্লাস হচ্ছে কি 1/R2 প্লাস হচ্ছে 1/R3।
R3, ঠিক আছে? তুমি সমান্তরালের ক্ষেত্রে তুল্য রোধ বের করতে পারবা এইভাবে, হ্যাঁ? এখন এটাকে তুমি চাইলে আরেকটু সহজে লিখতে পারো, সেটা হচ্ছে এই জিনিসটাকে একটু উল্টায় দাও তো, আর ইকুইভ্যালেন্ট। তোমার তো এই আর ইকুইভ্যালেন্ট মানে এই তুল্য রোধটাই ভালো লাগবে। দেন তাহলে কি এই পুরাটার উপর এই জিনিসটা যে আছে এই পুরাটার উপর ইনভার্স চলে আসবে না? তাহলে 1/R1 প্লাস হচ্ছে 1/R2 প্লাস হচ্ছে 1/R3, এটার কি ইনভার্স, ঠিক আছে? এখন দেখো আমি বুঝাতে যাচ্ছি, ধরো এইভাবে আছে তোমার এটা 1/A ইকুয়ালস টু XY/B আছে, ঠিক আছে? তাহলে তুমি এটা যদি উল্টায় দাও, A ইকুয়ালস টু কি লিখতে পারো? B/XY না? এটা লিখতে পারবা। এখন তুমি চাইলে এটাকে এভাবেও তো লিখতে পারতা না? উল্টাই দিলা, একে উল্টাই দিলা, দেন এটাকে উল্টাইতে হবে। এখন না উল্টাই তুমি এভাবে লিখলা XY/B, এটা ইনভার্স দিয়ে দিলা, ঠিক আছে? একই কথা তো, হ্যাঁ? এখন তুমি এইভাবে উল্টা করে না লিখলে তো, না লিখে তোমার তো আর ইকুইভ্যালেন্ট মানে তুল্য রোধটা লাগবে। তো এইটা লিখে তুমি হচ্ছে বাকি এগুলা 1 আকারে লিখবা, দেন হচ্ছে কি ওটাকে শুধু ইনভার্স করে দিবা, ঠিক আছে? মনে করে ইনভার্স করবা, হ্যাঁ? দেন তোমার রেজাল্টটা চলে আসবে। আর রোধের একক তো জানি ওহম, হ্যাঁ? আর এখানে দেখো এই মিশ্রর ক্ষেত্রে জিনিসটা কি হবে? তোমার হচ্ছে এই দুইটা কিসে আছে? আচ্ছা নাম দিয়ে দেই, R1 R2, এটা R3, এটা R4, এটা R5, এটা হচ্ছে R6, হ্যাঁ? এখন এই দুইটার ক্ষেত্রে কি করতে হবে? যোগ করতে হবে R1 প্লাস R2, এটা হয়ে গেল, ঠিক আছে? দেন বর্তনীটা এই দুইটার আচ্ছা আর ইকুইভ্যালেন্ট, এই দুইটা তুমি বের করে ফেললা। দেন দেখো এইটা এই দুইটা কিসে আছে? সমান্তরালে। আর এই দুইটা কিসে আছে? শ্রেণীতে না? শ্রেণী যেহেতু আছে এদেরকে আগে যোগ করে দাও। তাহলে আর ইকুইভ্যালেন্ট, এটা দাও 1, এটা দাও হচ্ছে 2, ঠিক আছে? তাহলে R5 আর R6 এর যেহেতু শ্রেণীতে আছে, ঠিক আছে? এখন দেখো এই দুইটার জায়গায় তুমি শুধু এটা লিখতে পারবা, তাহলে বর্তনীটা দেখতে এরকম হবে না? এই আর ইকুইভ্যালেন্ট 1 মানে এই দুইটার জায়গায় তুমি ওটা লিখলা। দেন দেখো এই দুইটা ঠিক ছিল, ওই দুইটা ঠিক রাখো। ওটা হচ্ছে R3 R4, R3 R4। এখন দেখো এই R5 আর R6 এর জায়গায় নতুন তুল্যটা লিখে দাও। এখন বর্তনী তোমার কি এরকম হয়ে গেল না? হ্যাঁ, এখন তুমি কি করবা? এটা তো ঠিক আছে। এখন এই তিনটা তুল্য রোধ বের করতে পারবা না? এই যে এটা হচ্ছে আর ইকুইভ্যালেন্ট আমার 2, এই তিনটা যেহেতু এখন শ্রেণীতে হয়ে গেছে, তাহলে ওটার জন্য নতুন একটা ধরো আর ইকুইভ্যালেন্ট 3। এখন এগুলা কি 1 আকারে লেখো, 1 একটু আমি এটা উঠিয়ে দিই, 1 কত R3 প্লাস 1/R4 প্লাস হচ্ছে 1 আর ইকুইভ্যালেন্ট এটা 2। এখন এগুলার কি করে দিতে হবে? ইনভার্স করে দিতে হবে, ঠিক আছে? এখন দেখো বর্তনীটা এবার দেখতে কিরকম হবে। দেখো এটা ঠিক রাখো, আর ইকুইভ্যালেন্ট এটা 1। এখন এই তিনটার জায়গায় তুমি এইটাকে লিখতে পারতেছো না, ঠিক আছে? আর ইকুইভ্যালেন্ট 3, ঠিক আছে? এখন দেখো আর তোমার বাকিটা যেরকম ছিল। এখন দেখো এই দুইটা আবার কিসে হয়ে গেছে? শ্রেণীতে না? এখন এইটার জন্য তুমি নতুন একটা তুল্যরোধ বের করতে পারো, ঠিক আছে? আর ইকুইভ্যালেন্ট কত? 4। এটা হচ্ছে আর ইকুইভ্যালেন্ট 1 প্লাস আর ইকুইভ্যালেন্ট কত? 3, ঠিক আছে? এখন তোমার হচ্ছে বর্তনীর তুল্যরোধ কোনটা হইলো তাহলে? এই যে এটা হচ্ছে তোমার বর্তনীর তুল্যরোধ, ফাইনাল তুল্যরোধ, ঠিক আছে? আচ্ছা এটা এখানে দেখে অনেক বড় জটিল মনে হচ্ছে, কিন্তু আসলে এত বড় না। তুমি যখন করবা আমি এখনই করাই দেবো তোমাকে, এটা বেশ সোজা, ঠিক আছে? তাহলে মিশ্র থাকলে কি করতে হবে? সমান্তরালও লাগবে, শ্রেণীও লাগবে, ঠিক আছে? আর সমান্তরাল তো এই যে বুঝতেই পারতেছো, আর শ্রেণী তো এই যে দেখতেই পারতেছো, ঠিক আছে? এবার দেখো আমরা হচ্ছে সলভ করবো, হ্যাঁ? দেখো এটা প্লাস এটা মাইনাস, এইখান থেকে কি আই কারেন্ট বের হবে, এটার মধ্যে দিয়েও আই যাচ্ছে, এটার মধ্যে দিয়েও সেম কারেন্ট, এটার মধ্যে দিয়েও সেম কারেন্ট। তার মানে এরা কিসে আছে? শ্রেণীতে আছে। তাহলে তুল্য রোধ মানে কি? আর ইকুইভ্যালেন্ট কি করবা? সব যোগ করে দিবা, 5 প্লাস 6 প্লাস 7, ঠিক আছে? এখানে রেজাল্ট আসবে, এটা কিসে আসবে? ওহমে, ঠিক আছে? এখন দেখো এই দিক দিয়ে কারেন্টটা বের হচ্ছে আই কারেন্ট, এটার মধ্যে দিয়ে আই কারেন্ট যাবে, এটার মধ্যে দিয়ে সেম কারেন্ট, এটার মধ্যে দিয়ে সেম, এটার মধ্যে দিয়ে সেম। তাহলে তোমার তুল্য রোধটা কি হবে? এখানে কিন্তু যোগ করবা, 5 6 কত? 11, 11 সাথে 18, 18 ওহম, ঠিক আছে? এটা যোগ করে দিবা, ঠিক আছে? আর হচ্ছে দেখো এখানেও সবগুলা কি করবা? যেহেতু শ্রেণীতে আছে, তাহলে 2 যোগ 4 যোগ 6 যোগ 3, ঠিক আছে? তাহলে 2 4 কত? 6 6 6 12, 12 3 কত? 15 ওহম, ঠিক আছে? এটা হচ্ছে তোমার এই বর্তনীর জন্য তুল্য। আর তুল্য রোধ এই বর্তনীর জন্য তুল্য রোধ হচ্ছে কোনটা? এটা, হ্যাঁ? এখন দেখো আমরা শ্রেণীতে চলে আসছি। দেখো এদিক এটা প্লাস এটা মাইনাস, এদিক দিয়ে তোমার আই কারেন্ট বের হচ্ছে, দেন এখান পর্যন্ত আই আছে, এদিকে এখন কি হয়ে যাবে? I1, এদিকে হয়ে যাবে I2, এদিকে হয়ে যাবে I3। মানে কি তিনটা রোধের মধ্যে দিয়ে কি কারেন্টটা ডিফারেন্ট?
মানে হচ্ছে কারেন্ট ভাগ হয়ে গেছে, ভিন্ন ভিন্ন কারেন্ট যাচ্ছে, তাহলে এটা কিসে আছে? সমান্তরালে। সমান্তরালের ক্ষেত্রে আমরা তুল্য রোধটা কি জানতাম বলো তো? এই যে তিনটাকে ওয়ান বাই আকারে লিখবে, 1/2 প্লাস হচ্ছে 1/4 প্লাস হচ্ছে 1/6, ঠিক আছে? এখন এটা কি করে দিবা? ইনভার্স করে দিবা। এটা হচ্ছে আমি দেখি কত আসতেছে, 1/2 প্লাস হচ্ছে 1/4 প্লাস হচ্ছে 1/6, দেন হচ্ছে এটার ইনভার্স, ঠিক আছে? এটা ইনভার্স, এটা আসতেছে তোমার 1.09, 1.09 ওহম, ঠিক আছে? এটা। এখন দেখো দ্বিতীয় বর্তনীটা দেখো, এখানে দেখো এই দিক দিয়ে আই কারেন্ট বের হবে, এখান পর্যন্ত আই, দেন এখানে এদিকে একটা কারেন্ট, এদিকে একটা কারেন্ট, এদিকে একটা কারেন্ট, মানে তিনটা রোধের মধ্যে দিয়ে কি ডিফারেন্ট ডিফারেন্ট কারেন্ট না? যেহেতু এখানে পর্যন্ত আই ছিল, রাস্তা তিনটা, তাহলে কারেন্টটা তিন ভাগে ভাগ হয়ে যাবে। এখন তিনটার মধ্যে দিয়ে ভিন্ন ভিন্ন কারেন্ট যাচ্ছে, তার মানে এটা কিসে আছে? সমান্তরালে। সমান্তরালের ক্ষেত্রে তুল্য রোধটা কিভাবে বের করবা? তো সবগুলাকে 1/, আকারে লেখো, 1/2 প্লাস হচ্ছে 1/3, ঠিক আছে? এটা ইনভার্স করে দাও, দেন এখানে তোমার রেজাল্ট আসবে। এটা ক্যালকুলেট করবে, ঠিক আছে? আর এটা হচ্ছে এককটা ওহমে দেবা, হ্যাঁ? এখন এইটার ক্ষেত্রে দেখো, ঠিক আছে? দেখো এদিক দিয়ে আই কারেন্ট বের হয়েছে, এখান পর্যন্ত আই, এর মধ্যে দিয়ে আই কারেন্ট যাবে। যখন আই কারেন্টটা এখানে আসলো, এই পয়েন্টে আসলো, ও তখন দেখতেছে এদিকে একটা রাস্তা, এদিকে একটা রাস্তা, এদিকে একটা রাস্তা, ঠিক আছে? এখন তাহলে তিনটার মধ্যে দিয়ে তিন রকম কারেন্ট যাচ্ছে। এখন তিনটা কিসে আছে তোমার বলো তো? সমান্তরালে আছে না? এখন সমান্তরালে যেহেতু আছে, এখন আগে কি এই বর্তনীটা সলভ করার জন্য আগে এই পার্টটার কাজ করে নিতে হবে আগে, ঠিক আছে? তাহলে এই পার্টটুকুর জন্য এই তিনটার জন্য তোমার তুল্য রোধ কত হবে বলো তো? আর ইকুইভ্যালেন্ট এটাকে 1 দিই, হ্যাঁ? তাহলে কত হবে? 1/6 প্লাস হচ্ছে কত? 1/10 প্লাস হচ্ছে 1/8। এটার ইনভার্স করবা মনে করে, ঠিক আছে? তাহলে এটা তোমার কত আসবে আমি যদি করি, 1/6 প্লাস হচ্ছে 1/10 প্লাস 1/8, ঠিক আছে? ইনভার্স 2.55, 2.55 ওহম, হ্যাঁ? এখন তাহলে দেখো, এইটা ঠিক রাখো, তাহলে বর্তনীটা দেখতে এখন কিরকম হবে? এটা আমার 2 ওহম ছিলই, আর এই তিনটার পরিবর্তে আমি এখন কি এটা লিখতে পারবো আর ইকুইভ্যালেন্ট, আর এটা আমি কত পেয়েছি? এই যে 2.55, ঠিক আছে? 2.55, হ্যাঁ? আর ব্যাটা এটা যেরকম ছিল, মানে হচ্ছে কোষটা যেরকম ছিল ওরকম রেখে দাও। এখন দেখো এদিক দিয়ে যে কারেন্ট বের হচ্ছে, এটার মধ্যে দিয়েও যে কারেন্ট যাবে, এটার মধ্যে দিয়ে সেম কারেন্ট যাবে না? এখন তাহলে কি দুইটা শ্রেণীতে আছে, শ্রেণীর ক্ষেত্রে আমরা তুল্যটা কিভাবে বের করি বলতো? আর ইকুইভ্যালেন্ট এটা 2 নাম দিয়ে দাও, ঠিক আছে? এখন কি দুইটা যোগ 2 প্লাস 2.55, এটা আসবে কত? 4.55 ওহম, ঠিক আছে? এটা হয়ে গেছে তোমার। এইটা হচ্ছে তোমার যে তুল্যটা বের করতে দিবে তোমাকে, এইটা বের করতে হবে, ঠিক আছে? এটাই হচ্ছে কি তোমার এই বর্তনীর জন্য তুল্য রোধ, হ্যাঁ? এখন এটা খেয়াল করো, এখানে দেখো কারেন্ট এদিক দিয়ে বের হইলো, এখানেও আই, এখানে আই আসছে, এর মধ্যে দিয়ে আই যাবে, এর মধ্যে দিয়ে আই যাবে। এখন এই পয়েন্টে এসে আইটা কি ভাগ হয়ে যাবে না? তিনটা রাস্তা, তাহলে তিনটা যেহেতু কারেন্টটা ভাগ হয়ে গেল, এই তিনটা কিসে থাকবে এখন বলতো? সমান্তরালে। তাহলে এই তিনটার কাজটা আগে করে নিবা। তাহলে আর ইকুইভ্যালেন্ট 1, হ্যাঁ? মানে তুল্য রোধ, ইকুইভ্যালেন্ট মানে তুল্য, হ্যাঁ? তাহলে 1/11 প্লাস হচ্ছে কত হবে? 1/12 প্লাস হচ্ছে কত? 1/13, হ্যাঁ? এখন এই তিনটা তুমি ক্যালকুলেট হিসাব করবা, ঠিক আছে? এখানে তুমি রেজাল্ট পাবা, এটা আসবে ওহমে। এখন তাহলে বর্তনীটা দেখতে কিরকম হচ্ছে দেখো তো। তোমার যে 9 আর 10 ছিল, এটা রেখে দাও ওভাবেই, এই যে 9, এই যে 10। এখন এই তিনটার পরিবর্তে কি পেয়েছো তুমি? এটা পাইলা না? তাহলে এটা লিখে দেয়। আচ্ছা আমি ভ্যালুটা বের করতেছি না, তুমি হচ্ছে এখানে বের করবা, দিয়ে ওই ভ্যালুটা এখানে হচ্ছে বসাবা, ঠিক আছে? দেন দেখো, আর বাকিটা যেভাবে ছিল ওভাবে এঁকে দাও। এখন দেখো তো, এদিক দিয়ে যে আই কারেন্টটা বের হয়েছিল, তিনটার মধ্যে দিয়ে এখন ওই আই কারেন্টই যাবে না। এখন তাহলে কি থাকবে? তিনটা কিসে থাকবে? শ্রেণীতে। শ্রেণীর ক্ষেত্রে আমরা কি জানি? যোগ করে দেবো সবগুলা, তাহলে আর ইকুইভ্যালেন্ট 2। তাহলে 9 প্লাস 10 প্লাস এই যে যেটা বের করছিল আর ইকুইভ্যালেন্ট 1, হ্যাঁ? এখন এটাই হচ্ছে তোমার, এটাই হচ্ছে তোমার এই বর্তনীর জন্য কি তুল্য রোধ, ঠিক আছে? এই বর্তনীর জন্য এটা তুল্য রোধ, এটা যে বর্তনীটা আমরা দেখতেছিলাম। আচ্ছা এবার আমরা দেখো এটা, দেখো এদিক দিয়ে আই কারেন্টটা বের হইলো, এটার মধ্যে দিয়ে আই, এটার মধ্যে দিয়ে আই, আইটা যখন এখানে আসবে দেখবে তিনটা রাস্তা, এদিকে একটা, এদিকে একটা, এদিকে একটা, তাহলে এই তিনটা কিসে থাকবে? সমান্তরালে। দেন এখানে যখন আবার তিনটা যোগ হয়ে এদিকে আবার আই হিসেবে ব্যাক যাবে, আবার এর মধ্যে দিয়ে কি হয়ে যাবে? আইটা ব্যাক যেয়ে আবার এখানে আসবে, ঠিক আছে? তাহলে দেখো এইগুলাকে ঠিক রাখো, তাই তুমি পরেরটা নিয়ে কাজ করো, এই তিনটা নিয়ে কাজ করো। তাহলে ওই তিনটার জন্য তুল্য রোধ কত পাবা? আর ইকুইভ্যালেন্ট 1
তাহলে কত লিখবা 1/4 প্লাস হচ্ছে 1/5 প্লাস হচ্ছে 1/6। এখন এটা কি করবা, ইনভার্স করে দেবা, ঠিক আছে। তাহলে এখানে তুমি কি ওহমে একটা অ্যান্সার পাবা, তাই না? এখন দেখো, দেন তুমি দেখো তো বর্তনীটা এখন তোমার কেমন দেখতে হচ্ছে। এই যে 2, এই যে 3, ঠিক আছে। এখন এই তিনটার পরিবর্তে তুমি কি পাইলা, এই যে আর ইকুইভ্যালেন্ট। আচ্ছা, এই ভ্যালুটা তুমি বের করবা, ঠিক আছে। ওইটা এখানে বসায় দাও, আর ইকুইভ্যালেন্ট এটা 1। দেন নিচে কত ছিল, 7, এই যে 7। এখন দেখো এদিক দিয়ে যে আই কারেন্টটা বের হইলো, এখন প্রত্যেকটা রোধের মধ্যে দিয়ে ওই সেম কারেন্টই যাবে না, মানে এদিক দিয়ে আইটা এসে 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 এদিক দিয়ে যে এখানে ব্যাক করবে। এখন তাহলে চারটা রোধের মধ্যে দিয়ে কি সেম কারেন্ট যাচ্ছে না। আর আমরা কি জানি, সেম কারেন্ট গেলে কি হবে, সবগুলা যোগ হবে। তাহলে এই যে 2 প্লাস 3 প্লাস হচ্ছে আর ইকুইভ্যালেন্ট 1 প্লাস 7, এই সবগুলা কি করে দেবা, যোগ করে দেবা, ঠিক আছে। এখানে তোমার অ্যান্সার আসবে, এটা হচ্ছে ওহমে আসবে, হ্যাঁ। এখন দেখো এই বর্তনীটা, এটা একটু আমি কপি করে নিই। ও, আচ্ছা, ঠিক আছে। এখানে দেখো এদিক দিয়ে যে আই কারেন্টটা আসলো, এদিক দিয়ে যে আবার এখানে আসবে। তাহলে আই, এর মধ্যে দিয়ে আই যাচ্ছে। এখন রাস্তা এখানে তিনটা, এদিকে একটা, এদিকে একটা, এদিকে একটা, তাহলে কারেন্টটা ভাগ হয়ে যাবে। কিন্তু এখানে একটা দেখো, এর মধ্যে দিয়ে যে কারেন্টটা যাচ্ছে, এই 15 ওহম রোধের মধ্যে দিয়ে সেম কারেন্ট এর মধ্যে দিয়েও যাবে না। তার মানে 15 ওহম আর 17 ওহম, আচ্ছা এগুলা কিন্তু ওহম, ঠিক আছে। আমি কিন্তু এককগুলো লিখি নাই, কিন্তু এগুলো ওহম, হ্যাঁ। রোধের একক, রোধ যেহেতু ওহম হবে। এখন দেখো তার আগে তুমি কি করবা, এই দুইটা যেহেতু শ্রেণীতে আছে, এটা আগে সলভ করে নিবা সুন্দর করে, ঠিক আছে। 8 রাখো। এই যে দেন তোমার উপরে কত ছিল, 11 না, নিচে কত ছিল, 13। আর 15 আর 17, এই দুইটা যেহেতু শ্রেণীতে আছে, যোগ করে দেবা। 15 17 কত হয়, 20, 32, ঠিক আছে। 32 লিখে দিলা। এখন দেখো তো, এটা, এই সার্কিটটা এখন তুমি পারবা না। দেখো এদিক দিয়ে কি আই কারেন্ট বের হইলো, এদিক দিয়ে এই আই কারেন্ট যাবে, এটার মধ্যে দিয়ে আই যাচ্ছে। দেন এখানে এসে কি করবে, এদিকে একটা রাস্তা, এদিকে একটা রাস্তা, এদিকে একটা রাস্তা। তুমি কি করবা, এখন এই তিনটা কিসে আছে, সমান্তরালে আছে। তাহলে এই তিনটা তুল্যরোধ বের করবা। দেন ওই তুল্যরোধ বের করলে দেখো তো 8 ওহম আছে। দেন এই তিনটা যে তুল্যরোধটা বের করবা, ওটা কি একটা রোধে পরিণত হবে, ঠিক আছে। দেন হচ্ছে ওটা এখানে বসাই দিলা। দেন এই দুইটা আবার কিসে চলে আসবে, শ্রেণীতে। শ্রেণীতে আছে মানে কি, যোগ করে দিবা, ঠিক আছে। আচ্ছা, এবার এটার ক্ষেত্রে দেখো, এদিক দিয়ে তোমার আই কারেন্টটা বের হইলো। এখন এখানে আই আসছে, এটার ভেতরে দিয়েও কি আই যাবে। এখন দেখো এখানে এসে আইটার একটা এদিকে রাস্তা হবে, এদিকে একটা রাস্তা হবে। তাহলে এই দুইটার মধ্যে দিয়ে কি ভিন্ন ভিন্ন কারেন্ট যাবে। দেন আবার যখন এখানে আসবে, ওই দুইটা আবার যোগ হয়ে আবার কি আই হয়ে যাবে। এখন আবার এই দুইটা রাস্তা, এদিকে একটা, এদিকে একটা। দেন এই দুইটা কিসে থাকবে, সমান্তরালে থাকবে, ঠিক আছে না। সমান্তরালে যেহেতু থাকবে, আমরা এবার করতে পারবো, হ্যাঁ। এখন দেখো এই 2 ওহম আর 5 ওহমের জন্য কি তুলনাটা বের করি। তাহলে ওটাকে নাম দিলাম আমি আর ইকুইভ্যালেন্ট 1। তাহলে 2 ওহম 1/2 প্লাস হচ্ছে 1/5, এটা ইনভার্স করে দিলা। দেন তুমি এখানে অ্যান্সারটা পেয়ে গেলা, হ্যাঁ। এখন 6 আর 7 এর জন্য দেখো এরাও সমান্তরালে আছে। তাহলে ওদের জন্য আমি ধরলে আর ইকুইভ্যালেন্ট 2। তাহলে 1/6 প্লাস হচ্ছে 1/7, এটাও ইনভার্স করে দিলা, ঠিক আছে। তাহলে এখন বর্তনীটা দেখতে তোমার কেমন হবে বলো তো। তোমার 2 ওহম যেরকম ছিল রেখে দাও, এটা 2, হ্যাঁ। এই 2 আর 5 এর জন্য কি পাইছো, এটা না, ঠিক আছে। আর ইকুইভ্যালেন্ট 1। দেন তুমি দেখো নিচে 6 আর 7 এর জন্য কত পেলা, আর ইকুইভ্যালেন্ট 2, হ্যাঁ। এখন দেখো, তাহলে এখানে তোমার ব্যাটারিটা ছিল, এই যে হয়ে গেল। এখন দেখো এদিক দিয়ে যখন আই কারেন্টটা বের হচ্ছে, এখন দেখো এটার মধ্যে দিয়ে আই যাবে, এটার মধ্যে দিয়ে একই কারেন্ট যাবে, এটার মধ্যে দিয়ে কি একই কারেন্ট যাবে। এখন তিনটার মধ্যে দিয়ে কি একই কারেন্ট যাচ্ছে, তাহলে তিনটা কিসে আছে, শ্রেণীতে আছে। এখন কি করবা, যোগ করে দিবা, শেষ। এটার ক্ষেত্রে দেখো এদিক দিয়ে তোমার আই কারেন্টটা বের হইলো, হুম। যখন তুমি এখানে আসতেছে তোমার কারেন্টটা, এদিকে একটা রাস্তা, এদিকে একটা রাস্তা, হ্যাঁ। এখন ধরে নাও এইটা হচ্ছে আই ছিল, এদিক দিয়ে যাচ্ছে I1, এদিক দিয়ে যাচ্ছে কি I2, হ্যাঁ। এখন I1টা এদিকে আবার দুই ভাগে ভাগ হয়ে যাচ্ছে না, এই যে এদিকে একটা রাস্তা, এদিকে একটা রাস্তা। দেন এই সব শেষে কি I1টা আবার যোগ হয়ে আবার এদিক দিয়ে কি I1টাই যাচ্ছে, হ্যাঁ। I1, এখন I1 আবার এখানে কি ভাগ হয়ে গেল, এদিকে একটা রাস্তা, এদিকে একটা রাস্তা। তাহলে দেখো তো 6 7 এখানেও কি সমান্তরালে আছে, এখানেও কিসে আছে, সমান্তরালে আছে।
আর নিচে ওদের সাথে সমান্তরালে কি আছে, এ আছে, যেহেতু শুরুতে এর মধ্যে দিয়ে ভিন্ন কারেন্ট চলে গেছে, তাহলে কি আছে, এও সমান্তরালে আছে। হ্যাঁ, তাহলে এটা তুমি কি করবা, প্রথমে প্রথমে যেটা করবা সেটা হচ্ছে 6-7 জন্য বের করে নিবা। 6-7, 6 আর 7 আমি হচ্ছে আর ইকুইভ্যালেন্ট 1, 6 আর 7 জন্য 1/6 প্লাস হচ্ছে 1/7, এটার ইনভার্স। তাহলে এটা কত আসতেছে তোমার, আমি যদি একটু দেখি, 1/6 প্লাস হচ্ছে 1/7, এটা ইনভার্স, ঠিক আছে। এটা আসছে 3.23 ওহম, ঠিক আছে। তাহলে এইটুকুর জন্য আমি কি পাইলাম, 3.23। আর 7-6 বা 6-7 একই তো, তাহলে ওটার জন্য কত পাবো বলো তো, 3.23 ওহম না। আর নিচে ওদের সাথে সমান্তরালে কত আছে, 13 ওহমটা। হ্যাঁ, এটা 13, ঠিক আছে। এখন একটা জিনিস খেয়াল করো, এদিক দিয়ে যে আই কারেন্ট আসছিল এখান পর্যন্ত কি আই, এখন আই এদিকে একটা ভাগ হবে, এদিকে একটা ভাগ হবে। এই দিককার যে ভাগটা, এই ভাগটা, এটা এর মধ্য দিয়েও যাবে, এটা এর মধ্য দিয়েও যাবে, ঠিক আছে। তাহলে উপরে দুইটার মধ্য দিয়ে কি সেম কারেন্ট যাচ্ছে, তাহলে উপরে দুইটা কিসে আছে, শ্রেণীতে আছে। তাহলে উপরে দুইটা নিয়ে কাজ করে নাও। তাহলে শ্রেণীতে আছে যেহেতু উপরে দুইটা যোগ করে দাও, ঠিক আছে। তাহলে 6.46, তাহলে এই দুইটা যোগ করে দাও, আসবে কত, 6.46, ঠিক আছে। আর নিচেরটা তো 13 ওহম সমান্তরালে ছিল ওদের সাথে, ঠিক আছে। এখন দেখো এটা 13, যখন এখানে আয় আসলো, এদিকে একটা রাস্তা, এদিকে একটা রাস্তা, ঠিক আছে, দুইটা রাস্তা। তাহলে এর মধ্য দিয়ে আর এর মধ্য দিয়ে ভিন্ন ভিন্ন কারেন্ট যাচ্ছে, তাহলে কি হবে, সমান্তরালে হবে। তাহলে আর ইকুইভ্যালেন্ট এটা কত হবে, আচ্ছা 2 নাম দেই, 3 নাম দিলাম, ঠিক আছে। তাহলে এটা কত হবে, 1/6.46 প্লাস হচ্ছে 1/13, এটার কি ইনভার্স, ঠিক আছে। তাহলে তুমি কি এখানে তোমার এদের সম্পূর্ণ বর্তনীটার কি তুল্যরোধ পেয়ে গেলা। হ্যাঁ, আচ্ছা দেখো, এটা আরো সোজা। এই দুইটা কিসে আছে, সমান্তরালে আছে না, যেহেতু ভিন্ন, এদিকে একটা রাস্তা, এদিকে একটা রাস্তা, ভিন্ন কারেন্ট। তাহলে এই দুইটার জন্য তুল্যরোধটা বের করবা, ওটা ধরলাম আমি আর ইকুইভ্যালেন্ট 1, ওটা বের করবা। দেন দেখো এটার জন্য কি বের করতে পারবে না, এদিকে কারেন্টটা যাবে, এদিকে কারেন্টটা যাবে, এই দুইটার মধ্যে দিয়ে কি সেম কারেন্ট যাবে না, তাহলে ওই দুইটা, এই দুইটা কি করে দিবা, যোগ করে দিবা। যোগ করে দিয়ে কি এটার সাথে আবার এই নিচে যোগ করাটা আবার কিসে থাকবে, সমান্তরাল থাকবে। দেন এইটার আবার তুল্যরোধ বের করবা, ঠিক আছে। তাহলে এই দুইটার তুল্যরোধটা কি শ্রেণীর, ওটা যোগ করে দিবা, তাহলে ওটা কত হবে, আর ইকুইভ্যালেন্ট 2। দেন যেহেতু এই দুইটা যোগ করে দিছো, দেন এটা ওটার সাথে আবার 12টা কিসে থাকবে, বলতো সমান্তরাল থাকবে। দেন এই টোটালটার তুমি কত পাবা, আরেকটা তুল্যরোধ পাবা, ওটা ধরলাম আর ইকুইভ্যালেন্ট 3, ঠিক আছে। দেন এদিকে আসো, এইদিকে তো পুরো কারেন্টে যাচ্ছে, এটা তো তেমন কোনো ঝামেলা নাই, এর মধ্যে দিয়ে পুরো কারেন্টে যাবে। দেন আবার এখানে এসে কি, এদিকে একটা কারেন্ট, এদিকে একটা কারেন্ট, রাস্তা ভাগ। আবার এই দুইটা কিসে আছে বলতো, শ্রেণীতে। তাহলে এই দুইটার জন্য তুমি আবার বের করবা, আর ইকুইভ্যালেন্ট 4 বের করবা, ঠিক আছে। 4 বের করলা। দেন টোটালটা দেখো, এই দুইটার সাথে আবার এটা কিসে থাকবে, সমান্তরালে। তাহলে কি করবা, আবার তুমি তুল্যরোধ বের করবা, আর ইকুইভ্যালেন্ট 5, ঠিক আছে। এখন দেখো, তাহলে সবশেষে বর্তনীটা দেখতে কিরকম হবে তোমার, দেখো তো। আমি যদি এঁকে দেই, সেটা হচ্ছে দেখো, 4 আর 8-এর জন্য তুমি এখানে একটা পাবা, ঠিক আছে। এটা কত ছিল, আর ইকুইভ্যালেন্ট 1। দেন এই টোটালটার জন্য একটা পাবা, ঠিক আছে। ওটা কত ধরছিলাম, আর ইকুইভ্যালেন্ট 3। আর এটা তো ছিল 8 ওহম, ঠিক আছে, ওটা রেখে দাও। আর এটার জন্য তুমি কত পাইলা, আর ইকুইভ্যালেন্ট 5। আর তোমার কি ছিল, এই যে নিচে ব্যাটারিটা দেওয়া ছিল, মানে কোষটা, ঠিক আছে। এখন সবগুলা তো এবার কিসে আছে, শ্রেণীতে আছে না, এখন শুধু যোগ করে দিলেই পারবা, ঠিক আছে। আচ্ছা, এত জটিল আসবে না তোমাদের, ঠিক আছে, এটা একটু বেশি বড় হয়ে গেছে, তো এত জটিল আসবে না, ঠিক আছে। এটা তোমার প্র্যাকটিসের জন্য, এটা হচ্ছে তুমি প্র্যাকটিস করবা, ঠিক আছে। এত জটিল তোমার আসবে না, ভয় পেও না, এটা তুমি নিজে প্র্যাকটিস করবা, ঠিক আছে। এবার দেখো, এটা হচ্ছে বেশ সুন্দর, এটা তো আরো সোজা। দেখো এই দুইটা কিসে আছে, সমান্তরালে। এই তিনটাও আছে সমান্তরালে। এটার জন্য কি বের করবা, তুল্যরোধ, আর ইকুইভ্যালেন্ট 1 বের করবা। এটার জন্য বের করবা কত, আর ইকুইভ্যালেন্ট 2, ঠিক আছে। এখন দেখো, এটা তো ঠিকঠাকই আছে, সমস্যা নেই। এখন দেখো এই দুইটা কিসে আছে, শ্রেণীতে, তাহলে এই দুইটা আগে যোগ করে দিবা, তাহলে ওটা পাবা আর ইকুইভ্যালেন্ট 3। দেন এইটার সাথে এই আর ইকুইভ্যালেন্ট 3 কি কি হয়ে গেল, সমান্তরালে। দেন ওটার জন্য আবার বের করবা, ঠিক আছে, আর ইকুইভ্যালেন্ট 4। হ্যাঁ, এখন তুমি যদি পুরা বর্তনী সাজাও, 2 আর 3-এর জন্য কত পাবা, এখানে একটা তুল্যরোধ পাবা, ওটা হচ্ছে কত, আর ইকুইভ্যালেন্ট 1।
হ্যাঁ, আর এইটুকুর জন্য আরেকটা পাবা, ওটা হচ্ছে আর ইকুইভ্যালেন্ট 2। আর এইটুকুর জন্য আরেকটা পাবা, ওটা কত, আর ইকুইভ্যালেন্ট 4। ঠিক আছে, আর দেন এখানে তোমার এটা দেওয়া আছে। এখন সবগুলা কিসে হয়ে গেছে, শ্রেণীতে হয়ে গেছে না, এখন সব শুধু যোগ করে দিবা। ঠিক আছে, আচ্ছা দেখো এটা একটু জটিল মনে হচ্ছে। হ্যাঁ, এটা তুমি হচ্ছে প্র্যাকটিস করলেই পারবা। দেখো এদিক দিয়ে যে কারেন্টটা আসতেছে, আমি এটা করে দেই, ঠিক আছে, এটা করে দেই আমি। এটা হচ্ছে কি 11 ওহম। হ্যাঁ, এর সাথে এটা কিসে আছে, আমি হচ্ছে এদিকে এখানে এই সাইডে আমি করি, আর এখানে আমি হচ্ছে বর্তনীটা সাজাই। ঠিক আছে, তাহলে শুরুতে তোমার 11 ওহমটা এখানে দেওয়া আছে। হ্যাঁ, এই যে 12, 13, 14 এটা সমান্তরালে আছে না, তাহলে এটার জন্য বের করে নিবা। ঠিক আছে, এই যে আর ইকুইভ্যালেন্ট 1, 1/12 প্লাস হচ্ছে 1/13 প্লাস হচ্ছে 1/14। ঠিক আছে, এটা বের করবা। তাহলে এটা আসবে তোমার হচ্ছে, এটা যদি আমি করি 1/12 প্লাস হচ্ছে 1/13 প্লাস 1/14। ঠিক আছে, আচ্ছা আমার যোগ বিয়োগ বা ক্যালকুলেশন ভুল হলে তুমি নিজে ঠিক করে নিবা। ঠিক আছে, এটা আসতেছে তোমার 4.31, 4.31 ওহম। ঠিক আছে, তাহলে এই পুরাটা জায়গায় আমি কি লিখতে পারবো, 4.31। হ্যাঁ, এখন দেখো এই যে তোমার যখন কারেন্টটা এখানে আসবে, এদিকে একটা রাস্তা এদিকে একটা রাস্তা, তাহলে এই দুইটার মধ্যে একই কারেন্ট যাবে, তাহলে এই দুইটা কি যোগ করে দিবা। ঠিক আছে, যোগ করে দিলে কত আসবে ওই দুইটার জন্য, ওই দুইটার জন্য কত আসবে, 31। হ্যাঁ, আর নিচে দেখো তো 17 ওহমটা ওর সাথে কিসে আছে, সমান্তরালে আছে না এভাবে। হ্যাঁ, দুইটার মধ্যে দিয়ে ভিন্ন কারেন্ট যাচ্ছে, সমান্তরালে আছে। দেন তুমি 31 আর 17 কি তুল্য রোধ বের করবে। ঠিক আছে, আর ইকুইভ্যালেন্ট আমি 2 ধরতেছি, ওটা ওটা হচ্ছে 1/31 প্লাস হচ্ছে 1/17। হ্যাঁ, এটা বের করবা, তাহলে এটা আসবে 1/31 প্লাস হচ্ছে 1/17, এটা ইনভার্স 10.98, 10.98 ওহম। ঠিক আছে, তাহলে এই পুরাটুকুর জন্য তুমি কত পাচ্ছ, 10.98, মানে ওই পুরাটার জায়গায় তুমি 10.98 লিখতে পারবা। ঠিক আছে, এখন নিচে কিসে আছে, 23 ওহমটা যেভাবে আছে ওটা রেখে দাও, ওটা নিয়ে তেমন কোনো ঝামেলা নাই। হ্যাঁ, এখন দেখো এটা একটু মুশকিল হয়ে গেছে। হ্যাঁ, এখন দেখো এটা একটু আমি মুছে দিই। দেখো এই যে কারেন্টটা যখন এখান দিয়ে এখানে আসবে, রাস্তা কয়টা, তিনটা, এদিকে একটা এদিকে একটা এদিকে একটা। ঠিক আছে, এখন দেখো এটা এটা সমান্তরালে আছে। এখন 21 আর 22 কিসে আছে বলো তো, সমান্তরালে আছে না, তাহলে এই দুইটা তুল্যটা কিভাবে বের করতে তুমি বলো তো, 1/21 প্লাস কত, 1/কত, 22 না। দেন এটা কি করে দেবা, ইনভার্স করে দেবা। হ্যাঁ, এটা ইনভার্স করে দাও, তাহলে এটা আসবে 1/21 প্লাস হচ্ছে 1/22, এটার ইনভার্স, তাহলে 10.74, 10.74 ওহম। ঠিক আছে, তাহলে এইটা এই দুইটা জায়গায় তুমি এখন এটা লিখতে পারতেছ। দেন এটার সাথে আবার 20 কিসে কিসে আছে বলো তো, শ্রেণীতে আছে, মানে কি যোগ করে দিবা 20, তাহলে 31.74। ঠিক আছে, আমি এই পার্টটুকুকে যদি একটু আলাদা করে লিখি তাহলে কেমন হবে দেখো তো, উপরে আছে তোমার কত, 18, নিচে হচ্ছে 19। ঠিক আছে, আর এই টোটালটুকু কত পেলাম, এটা পেলাম হচ্ছে 30.74, 30.74। হ্যাঁ, এখন দেখো এই তিনটা আবার কিসে আছে বলতো, সমান্তরালে আছে, তাহলে এই তিনটা তুল্য বের করতে পারবে না, 1/18 প্লাস হচ্ছে 1/19 প্লাস হচ্ছে 1/30.74। হ্যাঁ, এটার কি ইনভার্স বের করবা, তাহলে দেখো এটা হচ্ছে যদি লিখি আমি 1/18 প্লাস 1/19 প্লাস হচ্ছে 1/30.74, এটার ইনভার্স 7.12 ওহম। ঠিক আছে, তাহলে এই পুরাটুকু জায়গায় তুমি কত লিখতে পারবে এখন, 7.12। হ্যাঁ, এখন দেখো তোমার এদিক দিয়ে যে কারেন্টটা বের হইলো, এই কারেন্টটা এটার মধ্যে দিয়ে যাবে, এটার মধ্যে দিয়েও যাবে, এটার মধ্যে দিয়েও যাবে, এটার মধ্যে দিয়ে যাবে, এটার মধ্যে দিয়েও যাবে না। হ্যাঁ, এখন তোমার আর ইকুইভ্যালেন্ট। ঠিক আছে, এটা কত হবে বলো তো, এটা টোটালটার জন্য, কিন্তু টোটালটার জন্য। হ্যাঁ, তাহলে সবগুলা যোগ করে দিবা, এখন সবগুলা তুমি যোগ করে দিতে পারবে। ঠিক আছে,
11 যোগ হচ্ছে 4.31 প্লাস হচ্ছে 10.98 প্লাস হচ্ছে এইটা কত ছিল 23 প্লাস হচ্ছে 7.12। হ্যাঁ, এখন তুমি সবগুলা যোগ করে দিবা, এটা তোমার কি ওহম হবে। হ্যাঁ, এখন দেখো এত বড় তোমার আসবে না ঠিক আছে, এটা এত বড় আসবে না। হ্যাঁ, তুমি শুধু এটা কি প্র্যাকটিস করবা, এটা তুমি প্র্যাকটিস করবা, ঠিক আছে, এত বড় আসবে না, ভয় পাওয়ার দরকার নেই, এত বড় আসবে না। হ্যাঁ, তাহলে আশা করছি বুঝছো তুমি এগুলা। হ্যাঁ, এগুলা কিন্তু অত কোনো জটিল জিনিস ছিল না, এগুলা এগুলা বেশ সোজাই ছিল। হ্যাঁ, তুমি একটু প্র্যাকটিস করবা। হ্যাঁ, প্র্যাকটিস করলে তোমার হয়ে যাবে ইনশাআল্লাহ, ঠিক আছে।